উচ্চ রক্তচাপের রোগীদের চিকিৎসা শুরুর পরে দেখা যায় ব্লাড প্রেশারটা কন্ট্রোলে চলে আসছে। কন্ট্রোল বলতে যতটুকু থাকা দরকার ঠিক ততটুকুই আছে, অথবা ভ্যালু যা থাকা দরকার তাই আছে। তখন রোগী মনে করেন আমার তো উচ্চ রক্তচাপ কন্ট্রোলে চলে এসেছে, আমার আর ওষুধ খেতে হবে না, আমি তো এখন ভালো আছি। ওনাকে বুঝতে হবে অথবা বোঝাইতে হবে চিকিৎসকের যে আপনি কিন্তু ওষুধ খেয়ে ভালো আছেন, ওষুধ না খেয়ে না। অর্থাৎ ওষুধ বন্ধ করলে কিন্তু এই ভালোটা আর থাকবে না। তাই আপনাকে এই ওষুধটা এবং নিয়মকানুন সবসময় মেনে চলতে হবে। আর যদি মেনে না চলেন, উচ্চ রক্তচাপটা শুট করে আবার উচ্চ রক্তচাপ হবে এবং ফলশ্রুতিতে তার জটিলতা যে কোনো মুহূর্তেই হতে পারে। স্বল্পমেয়াদী জটিলতার ভিতরে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক, আর দীর্ঘমেয়াদী জটিলতার ভিতরে কিডনি ফেলিওর অথবা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ অথবা অন্ধত্ব। অন্ধত্ব কিন্তু স্বল্পমেয়াদী জটিলতা অথবা দীর্ঘমেয়াদী জটিলতা দুইটি, এবং প্রত্যেকটি প্যারামিটারই কিন্তু ইমিডিয়েট ঘটতে পারে অথবা অনেক বছর পরে ঘটতে পারে। তাই আমি উচ্চ রক্তচাপ রোগীদের পরামর্শ হলো, একবার যখন ডিটেকশন হয়েছে আপনার উচ্চ রক্তচাপ, আপনার লাইফ লং চিকিৎসকের অ্যাটাচমেন্টে থাকতে হবে, নিয়ম মেনে চলতে হবে। আপনি হয়তো বলতে পারেন সারা জীবন কি নিয়ম মেনে চলা যায়? আমি একটি কথা জিজ্ঞাসা করি, সারা জীবন কিন্তু আমরা ভাত খাই, খেয়াল করুন, কখনো বিরক্তি আসে না, কারণ নিজের প্রয়োজনে বাচ্চার প্রয়োজনে ভাতটা খাই। ঠিক এখানেও বাচ্চার প্রয়োজনে আমাদের ওষুধ গ্রহণ করতে হবে, নিয়ম মানতে হবে। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, বিশেষ করে উচ্চ রক্তচাপ রোগীদের প্রতি নিয়মকানুন মেনে চলবেন এবং চিকিৎসকের সঠিক পরামর্শ মেনে ওষুধ সেবন করবেন। তবে চিকিৎসক যদি কোনো সময় মনে করেন আপনার ওষুধ আর অত প্রয়োজন নাই অথবা বন্ধ করবেন, সেটা চিকিৎসকের সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্ত না। চিকিৎসকের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আপনি চলবেন, ভবিষ্যৎ আপনার অবশ্যই ভালো।